वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। অনেকেই বলছেন বেশি বেশি প্রচার করতে হবে, প্রিচিং করতে হবে। ভালো কথা, খুব সুন্দর কথা, কিন্তু কি প্রচার করব? আমরা প্রচারে অনেক কিছু আমরা প্রচারের কথা বলি, কিন্তু আমরা কি প্রচার করব? আমি যদি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছি, তা আমি কত ক্লাস পর্যন্ত স্টুডেন্ট পড়াতে পারবো? কেউ এই উত্তরটা দিতে পারবেন? যে খুব কঠিন প্রশ্ন করলাম কি? খুব সহজ প্রশ্ন মনে হচ্ছে আমার কাছে। আমি পড়াশোনা করেছি ক্লাস 2 পর্যন্ত, তো আমি যদি এখন স্টুডেন্ট পড়াতে চাই, টিউশন করাতে চাই, আমি কত ক্লাস পর্যন্ত টিউশন করাতে পারবো? কি মনে হয় আপনাদের? কত ক্লাস আমরা টিউশন করাতে পারবো? তো আমি যদি 5 পর্যন্ত পড়ি, আমি কত ক্লাস টিউশন করাতে পারবো? তা আমি প্রচার করবো, আমি কি প্রচার করব? এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা এগুলো চিন্তা করি না, এগুলো আমরা ভাবি না। আমরা শুধু ভাষা স্তরে থাকতে চাই। সেজন্যই বলছিলাম আরো বেশি ভক্তদের কাছে এই কথা পৌঁছে দিন, আপনারা শেয়ার করুন, যাতে করে অন্তত শুনলে অন্তত মাথায় একটু লাগে। কারণ আমাদের মাথায় লাগানোর মতো করেও কেউ বলতে চায় না, একটু যেন হৃদয়ে লাগে যে আমরা কি করছি। বড়জোর ক্লাস 2, ইয়েস পবিত্র প্রভু, বড়জোর ক্লাস 2, যে 2 পর্যন্ত পড়েছে সে বড়জোর ক্লাস 2 পর্যন্তই পড়াতে পারবে। আবার কেউ বলছে ক্লাস 1, ওকে 1 বা বড়জোর 2 পর্যন্ত পড়াতে পারবে। যে 2 পর্যন্ত পড়েছে সে অ্যাকচুয়ালি 2 পর্যন্তই পড়াতে পারবে, তার বেশি না। 1 পড়ানোই তার জন্য ঠিক আছে, তবে 2 পর্যন্ত সে চাইলে হয়তো কোনো রকমে মানে জোর স্টোর দিয়ে পড়াতে পারে। তাহলে যদি আমি 2 পর্যন্ত পড়েছি, তাহলে আমি 2 পর্যন্ত পড়াবো। 5 পর্যন্ত পড়েছি তো 5 পর্যন্ত পড়াবো। তো আমি প্রচারটা করব কি? আমরা সবাই বলছি প্রচার প্রচার প্রচার, চারদিকে প্রচার প্রচার। কি প্রচার? জগদানন্দ পণ্ডিত বলছে, আরে গোড়ার আমি বললে নাহি হয়, গোড়ার আচার গোড়ার প্রচার ধরলে পড়া। খালি বললে হবে না, আচার করতে হবে। তো আমার প্রচার আমি যদি কি প্রচার করতে, আমি কাউকে শুধু মালা তিলক পরিয়েই খুশি থাকতে চাই? কেউ মালা তিলক পরুক, কেউ তার ধুতি পরুক, কেউ ড্রেস চেঞ্জ করুক, এটাতেই খুশি থাকতে চাই? যদি আমি মালা তিলক পরেছি আর ধুতি পরেছি এতে আমি খুশি, তাহলে আমি যখন কাউকে প্রচার করব তখন আমিও তাকে মালা তিলক আর ধুতি পরিয়ে খুশি থাকব, ঠিক কিনা? চিন্তা করে দেখুন, যে ক্লাস 2 পর্যন্ত পড়েছে সে যদি 2 পর্যন্ত পড়াতে পারে, তাহলে আমি মালা তিলক ধারণ করেছি, ধুতি কাপড় পরেছি, কুর্তা পরেছি, আমি ভক্ত হয়ে গেছি, এটাতে আমি খুশি। তাহলে আমি এই পর্যন্তই কাউকে ভক্ত বানাতে পারবো। আমি মনে করছি না আমার শুধু 4টা নিয়ম আর 16 মালা জপ করলে হয়ে গেল, এটুকুই আমি ভক্ত, তাহলে আমি ওইটুকু পর্যন্তই ভক্ত বানাতে পারবো। যেমন যেমন নিজে করছি তেমনই করতে পারবো, তার চেয়ে বেশি পারবো না, কারণ আমি ওই স্কুলে পড়িনি, ওই ক্লাসে আমি যাইনি। যে ভক্তির উন্নত স্তরে যায়নি সে কিভাবে আরেকজনকে উন্নত স্তরে নিয়ে যাবে? অসম্ভব ব্যাপার, কোনোদিনই সম্ভব না। তাই আমরা যতদূর পর্যন্ত ভক্তিতে, যতদূর পর্যন্ত কৃষ্ণ ভক্তির স্বাদ পেয়েছি, আমরা ততদূর পর্যন্তই কাউকে কৃষ্ণ ভক্তির স্বাদ দিতে পারি। আমি খেয়েছি বাতাসা খেয়েই আমি সন্তুষ্ট। আমি তো রসগোল্লা চিনি না, আমি তো রসমালাই চিনি না, আমি তো চমচম চিনি না, তাহলে আমি তো ছানার জিলিপি চিনি না, তাহলে আমি কিভাবে আরেকজনকে খাওয়াবো? আমি খেয়েছি বাতাসা, আমি তো বাতাসা খাইয়েই তাকে খুশি থাকবো। তো আমরা যখন ভগবত ভক্তিতে এসে আমরা যখন আমরা যখন কনিষ্ঠ স্তরে থাকতেই পছন্দ করি, উই ডোন্ট মেক এন এফোর্ট টু গো আপ। আমরা যখন সামনে বাড়তে চেষ্টা করছি, আমি কিভাবে আরেকজনকে সামনে নিয়ে আসবো? কিভাবে? কারণ আমি তো বসে আছি এই জায়গাতে। তা আমি প্রচার 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 করে মাথাটা খারাপ করলে কি হবে? তার মানে আমি এই কথা বলছি না, আপনারা এরকম মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, ভুল বুঝবেন না যে আমি বলছি যে প্রচার করতে হবে না। মহাপ্রভুর নির্দেশে প্রচার করতে হবে, কিন্তু প্রচার করার আগে আমাকে দেখলে আমি কি প্রচার করতে চাই,
নাও ইউ ডিসাইড, আপনি সিদ্ধান্ত নিন আপনি কি প্রচার করতে চান। আপনি কাউকে শুধু মালা তিলক পরিয়ে খুশি থাকতে চান, না আপনি কাউকে ভগবত ধাম পৌঁছানোর মতো প্রচার করতে চান, যজ্ঞ করতে চান? কারা 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 ভগবত ধাম পৌঁছানোর মতো প্রচার করতে চান? তারা বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কাউকে ভগবত ধাম পৌঁছানোর মতো প্রচারে তাকে করতে চান, তাকে সেইভাবে প্রস্তুত করতে চান, বলুন হরি বল বলুন। কারণ আছে একটা, বললে তখন হৃদয়ের মধ্যে বাজবে, আমার মধ্যে তখন লাগবে যে আমি কি সেই স্তরে গেছি, সেই স্তরে যাওয়ার, অ্যাটলিস্ট না গেলেও সেই স্তরে যাওয়ার আমি কি প্রয়াস করছি। যদি আমি প্রয়াস না করি আমি কীভাবে আরেকজন নিয়ে যাব? অ্যাটলিস্ট আমি যত ক্লাস এগোতে থাকবো আমি তত তত উঁচু ক্লাস আরেকজনকে নিয়ে যেতে পারবো। যে কনিষ্ঠ স্তরে সে কোনোদিনও কাউকে মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী বানাতে পারবে না, আই মিন মধ্যম ভক্ত বা উত্তম ভক্ত বানাতে পারবে না। যে মধ্যম ভক্ত সে ম্যাক্সিমাম কাউকে মধ্যম স্তর পর্যন্ত নিয়ে যেতে পারবে, তার উপরে পারবে না, কারণ সে স্কুলে পড়েনি। সেজন্য এই কথাটা কিন্তু বলা হয় যে গুরুদেব কে উত্তম অধিকারী হতে হবে। কেন গুরুদেব যদি নিজেই মধ্যম অধিকারী হন তাহলে শিষ্য কোনো অসুবিধা নেই, মধ্যম অধিকারীকে গুরুদেব রূপে গ্রহণ করলে কোনো অসুবিধা নেই শাস্ত্রের শিক্ষা অনুযায়ী, জীব গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর তাদের শিক্ষা অনুযায়ী। কিন্তু সমস্যা হচ্ছে শিষ্য মধ্যম অধিকারী পর্যন্ত আটকে থাকবে। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে দেখে। তাহলে আপনারা সবাই এমন এমন আরেকজনকে প্রচার করতে চান যে আপনারা তাকে ভগবত ধাম নিয়ে যেতে চান, তাই তো? তো যদি নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, আমি ভুলোকে বসে থেকে আমি কাউকে ভগবত ধাম নিয়ে যেতে পারবো? আমাকেও যাওয়ার মতো ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আমাকেও সিরিয়াস হতে হবে। আমি সিরিয়াস না হলে আমি আর একজনকে নিয়ে যেতে পারবো না।